চলবে, প্রশাসন প্রশাসনের মতো চলবে। আগের যে তৃণমূল সরকার যে ভুলটা করেছিল, যে সরকার এবং দল এক, আমাদের এখানে এরকম হবে না। আমাদের দল দলের মতো সাংগঠনিক কাজকর্ম করবে। আমাদের বিধায়করা জনপ্রতিনিধি, ওনারা জনগণের সেবায় নিযুক্ত থাকবে। জনগণের সুখ দুঃখ সুবিধা অসুবিধা ওনারা দেখবেন। আমরা আমাদের মতো দল চালাবো। জনগণের আশীর্বাদ রায়, এটা ব্যাপক জনতা। এই লড়াই তো জনতা ভার্সেস মমতা। মানুষ চাইছিল না তৃণমূলকে। আমি বারবার আপনাদের সামনে বলেছি। এবারে আমার বাঁকুড়া লোকসভা 7টাকে 7টায় যাবে। আমরা গ্রাউন্ড রিপোর্ট দেখেছি, আপনারাও দেখেছেন। মানুষ তৈরি ছিল ভোট দেওয়ার জন্য। প্রথম থেকে যখনই ভোট হবে তখনই এই আপাদমস্তক দুর্নীতিযুক্ত সরকারকে এখান থেকে উৎখাত করবে এবং পশ্চিমবঙ্গে তথা বাঁকুড়াতে পদ্মফুল ভোটের মানুষ তার রায় দিয়েছে। অবশ্যই প্রথম থেকে আশা করছি যে যেভাবে এরা দুর্নীতি করেছে, মানুষ নিচু স্তর থেকে শুরু করে উপর স্তর পর্যন্ত যেভাবে তৃণমূলের এগেন্সটে রেগেছিল, খেপেছিল, যেভাবে মুখিয়া হয়েছিল, তার ফলস্বরূপ আমরা পেয়েছি। আমরা সবাই আশা করছি। এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে ট্রেন্ড। যখনই একটা দল পরিবর্তন হবে দেখবেন রেজাল্টের সঙ্গে সঙ্গে অনেক মানুষ পরিবর্তন হয়ে যাবে। তো আমাদের রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী আমাদের এই মুহূর্তে কোনোরকম কোনো তৃণমূলের নেতাদের, যারা দুর্নীতিগ্রস্ত বা নেতাদের নেওয়া হচ্ছে না। 12টার পর থেকে 4 তারিখে অনেক আছে তৃণমূলী লোক, তারা গেরুয়া টিকা পরে এবং গেরুয়া গামছা গলায় দিয়ে বিভিন্ন রকম ভাবে অনৈতিক কাজে যুক্ত হয়েছে। সেটা আমাদের সাংগঠনিকভাবে স্ট্রিক্টলি অর্ডার দিয়ে আছে। তবে এটাও ঠিক, পশ্চিমবঙ্গের রাজনীতিতে আপনারা দেখেছেন যে পট পরিবর্তন হলে যেভাবে হিংসাত্মমূলক ঘটনা ঘটে, আগুন জ্বলে, মার্ডার হয়, সেটা কিন্তু পশ্চিমবঙ্গ তথা বাঁকুড়াতে কোথাও কিছু হয়নি। আমরা আইনের হাতে নিজের মতো দোষী সাব্যস্ত হলে তার কাজ করবে এবং আমাদের সেইভাবেই নির্দেশ দিয়ে আছে। আমরা সেইভাবে চলবো।